যদি পৃথিবীর নরনারীগণের লক্ষ ভাগের এক ভাগ শুধু চুপ করিয়া বসিয়া খানিকক্ষণের জন্যও বলেন, তোমরা সকলেই ঈশ্বর, হে মানবগণ, পশুগণ, সর্বপ্রকার প্রাণীগণ, তোমরা সকলেই এক জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহা হইলে ৮ ঘণ্টার মধ্যেই সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। তখন চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করিয়া, ঈর্ষা ও অসৎ চিন্তার প্রভাব বিস্তার না করিয়া সকল দেশের লোকেই চিন্তা করিবে, সবই তিনি। যাহা কিছু দেখিতেছ বা অনুভব করিতেছ, সবই তিনি। তোমার মধ্যে মন্দ না থাকলে তুমি কেমন করিয়া মন্দ দেখিবে? তোমার মধ্যে চোর না থাকলে তুমি কেমন করিয়া চোর দেখিবে? তুমি নিজে খুনি না হলে খুনিকে দেখিবে কিরূপে? সাধু হও, তাহা হইলেই তোমার অসাধু ভাব একেবারেই চলিয়া যাইবে। এইরূপে সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। ইহাই সমাজের মহৎ লাভ, সমগ্র মানব জাতির পক্ষে ইহাই মহৎ লাভ। ভারতে প্রাচীনকালে এই সকল ভাব গভীরভাবে চিন্তা করিয়া ব্যক্তিগত জীবনে অনেকে কার্যে পরিণত করিয়াছিলেন, কিন্তু শিক্ষাদাতা গুরুগণের সংকীর্ণতা এবং দেশের পরাধীনতা প্রভৃতি নানাবিধ কারণে এই সকল চিন্তা চতুর্দিকে প্রচারিত হইতে পায় নাই। তাহা না হইলে এগুলি মহাসত্য। যেখানেই এইগুলির প্রভাব বিস্তৃত হইয়াছে, সেইখানেই মানুষ দেব ভাবাপন্ন হইতেছে। এই রূপ একজন দেব প্রভৃতির মানুষের দ্বারা আমার সমুদয় জীবন পরিবর্তিত হইয়া গিয়াছে। ইহার সম্বন্ধে আগামী রবিবার তোমাদের নিকট বলিব। এখন এই সকল ভাব জগতে প্রচারিত হইবার সময় আসিতেছে। মঠে আবদ্ধ না থাকিয়া, কেবল পণ্ডিতদের পাঠের জন্য দার্শনিক গ্রন্থগুলিতে আবদ্ধ না থাকিয়া, কেবল কতগুলি সম্প্রদায়ের এবং কতগুলি পণ্ডিত ব্যক্তির একচেটিয়া অধিকারে না থাকিয়া ওইগুলি সমুদয় জগতে প্রচারিত হইবে, যাহাতে ওই সকল ভাব সাধু, পাপী, আবাল, বৃদ্ধ, বনিতা, শিক্ষিত, অশিক্ষিত সকলেরই সাধারণ সম্পত্তি হইতে পারে। তখন এই সকল ভাব জগতের বায়ুতে খেলা করিতে থাকবে, আর আমরা শ্বাস প্রশ্বাসে যে বায়ু গ্রহণ করিতেছি তাহার প্রত্যেক তালে তালে ধ্বনিত হইবে তত্ত্বমসি। এই অসংখ্য চন্দ্র সূর্যপূর্ণ সমুদয় ব্রহ্মাণ্ডে ভাষণক্ষম প্রত্যেক জীবের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হইবে তত্ত্বমসি।